হ্যালো গাইস, সবার কী অবস্থা? আমি রাসেল ভুঁইয়া। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওর টপিক হচ্ছে নেভার গিভ আপ। কখনও গিভ আপ করবেন না। আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব এটা যে আমি জীবনে অনেকগুলো সময় নষ্ট করছি বা অনেকগুলো লাইফে আপস অ্যান্ড ডাউন দেখছি, স্ট্রাগল দেখছি। আপনাদেরকে আমি এই অ্যাডভাইসটা দিব, চেষ্টা করুন নেভার গিভ আপ অ্যাটিটিউডটা রাখুন। আর জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন আসবে, খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। চেষ্টা করুন ভালো সময়টাকে গ্র্যাব করে ধরে রাখা আর খারাপ সময়টাকে মনে রাখা। আর জীবন চলার পথে মান অভিমান পথ ছেড়ে হাত ছেড়ে সবাই অনেকে চলে যাবে, কিন্তু নিজের হাত নিজেকে ধরে রাখতে হবে। আপনি নিজেকে যদি ফ্রেন্ড না ভাবেন তাহলে হবে না। তো আজকে ভিডিও তাদের জন্য, অ্যাডভাইস দেবো তাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান, কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করছেন, আর যারা জব করতেছেন। অ্যাডভাইসটা সকলের জন্য। আমি একটা জিনিস রিয়েলাইজ করছি আমার এক্সপিরিয়েন্সে, যে যে কাজটাই আপনার মন বসে না, আপনার ভালো লাগে না, ওই কাজে কখনোই সফলতা পাওয়া যায় না। তো সকলকে আমি অ্যাডভাইসটা দিব, আর আমার এক্সপিরিয়েন্সে আমি অ্যাডভাইসটা সকলকে দেবো যে যে কাজটা আপনাদের ভালো লাগে, আপনারা করতে ভালো লাগে বা মন বসে যে কাজটাই, সেই কাজটাই করুন। হয়তো কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, হ্যাঁ করুন। ভিউর দিকে দেখবেন না, এই লাইক কমেন্ট দিকে দেখবেন না, ফলোয়ার দিকে দেখবেন না। আপনার কন্টেন্ট করতে থাকুন, ভিডিও বানাতে শুরু করুন, ভিডিও বানাতে থাকুন। একটা জিনিস মনে রাখবেন, ভিউ, লাইক, কমেন্ট, ফলোয়ার এটা স্বাভাবিক আসবে, একটা সময় আসবে। যখন সময়টা আসে তখন আপনি চলে আসবে এসব লাইক, কমেন্ট, ফলোয়ার। আপনার কাজটা হচ্ছে ভিডিও বানানো, ভিডিও বানাতে থাকবেন। কীভাবে কোয়ালিটিটা ঠিক রাখতে পারবেন, হ্যাঁ আপনার স্মার্টফোন দিয়েও ভিডিও শ্যুট করতে পারবেন, যেমন আমি করতেছি। শুধু কীভাবে কন্টেন্ট মেক করতে হয়, কোন অ্যাঙ্গেলে রাখতে হয়, কখন শ্যুট করতে হয়, এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন, ভিডিওটা ঠিক মতো ফ্রেমিংটা করেন, তো ভিডিও আপনার স্মার্টফোন দিয়েও আপনি ভালো করতে পারবেন। এটা না যে আপনার কাছে টাকা নেই, ভালো একটা ক্যামেরা কিনতে পারছেন না, একটা ভালো একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে পারছেন না, বাট এটা সমস্যা নয়। আপনার ব্যাক ক্যামেরায়, আপনার যতই কম দামি ফোন হোক, আপনার ব্যাক ক্যামেরাটা ভালো, ওইটা দিয়ে শুরু করুন, কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করুন। দেখবেন আস্তে 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 সব কিছু হয়ে যাবে। কমপ্লেন করবেন না। আমিও একটা সময় অনেক কমপ্লেন করতাম নিজেকে, এটা নাই, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আসলে কার কাছে কমপ্লেন করছি? কমপ্লেন করতে হবে না, সব কিছু নিজেরও তো অর্জন করতে হবে। তো কমপ্লেন না করে এটা নাই, ওইটা নেই, কেন নেই ওইটা ভাবুন, কি করলে ওইটা হবে ওইটা ভাবুন। চেষ্টা করুন যেটা নাই ওইটাকে পাওয়ার জন্য, ওইটাকে গ্র্যাব করার জন্য। তো বন্ধুরা, কমপ্লেন না করে এটা নাই ওইটা নেই, কাজ করুন। আপনার কাজ করতে ভালো লাগলে কাজ করুন, আর যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েশন করুন। কমপ্লেন করা যাবে না আজ থেকে। সবাই শপথ নেন আমার সাথে, আমার সাথে যে কমপ্লেন করব না। যদি আমার কাজ করতে ভালো লাগে, আমার যদি কাজে মন বসে তো আমি কাজ করব। আর যদি আমার কাজে মন না বসে, আমার কাজ করতে ভালো না লাগে, তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েশন চেষ্টা করব, যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করব। তো একটা জিনিস মনে রাখবেন, কন্টেন্ট ক্রিয়েশন আসলেই হয়তো যে সফলতা পেয়ে যাবেন এমন না। এটার একটা সময় আছে নির্ধারিত, যে কোনো সময় হতে পারেন, 1 মাসে হতে পারেন, 10 দিনে হতে পারেন, 15 দিনে হতে পারেন, বা 1 বছর হতে পারেন, 2 বছর হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের উপরে, আপনার মন মানসিকতার উপরে। যেমন কি আপনি যে কাজটা করছেন ওই কাজটা কি আপনার ভালো লাগতেছে নাকি, ওই তেমন আর কি। আপনার যদি কাজটা ভালোই না লাগে তো আপনি ওই কাজটা সফলতা পাবেন কেন? যে কাজই করবেন যেন খেয়াল রাখবেন আপনার ওই কাজে মন বসে, ওই কাজটা আপনার ভালো লাগে। অনেক কিছু করবেন যেন আপনার ভালো লাগে। ভিডিও বানাতে শুরু করুন, ট্রেনিং নিন, ক্যামেরাটা অন করুন, শ্যুট করে থাকুন, বিভিন্ন প্লেসে যান, একটু হাঁটুন, যে শ্যুট করুন, ভিডিও মেক করুন, নিজেকে বা প্রকৃতিকে ক্যামেরায় ক্যাপচার করুন। আস্তে আস্তে সব হবে। আপনি যখন ভিডিও বানাতে শুরু করবেন এই ক্যামেরা অন করে, তখন আপনার একটা আইডিয়া চলে আসবে কীভাবে শ্যুট করতে হবে, কোন অ্যাঙ্গেলে কীভাবে করতে হবে, লাইটিংটা কীভাবে দেখতে হবে। আপনার একটা আইডিয়া চলে আসবে। আস্তে শিখতে শিখতে যখন একবার পারফেক্ট হয়ে যাবে, তখন দেখবেন ভিডিও ভালো আপনারও লাগবে, অডিয়েন্সেরও লাগবে, তখন আপনার ভিউ আসবে, লাইক কমেন্ট আসবে। চেষ্টা করবেন আপনি যে ভিডিওটা বানাচ্ছেন ওইটা একটা টপিকে রাখার জন্য, যে অডিয়েন্স শিখতে পায়। আপনার অডিয়েন্স আপনার ভিডিও কেন দেখবে? যেন কিছু শিখে, তাই তো ভিডিও দেখে মানুষ। হয়তো অনেক অডিয়েন্স আছে যারা বিনোদনের জন্য অনলাইনে আসে। যদি আপনি বিনোদন ভিডিও বানান তাহলে ফানি কন্টেন্ট বানান, বিভিন্ন কন্টেন্ট আছে বানান। আর যদি আপনি ব্লগিং করুন, তাহলে ডেলি লাইফে আপনি কী করেন,
এমন না যে ডেইলি লাইফে অনেক ভালো হতে হবে, অনেক ইয়ে হতে হবে, কিছু না। আপনি যদি ডেইলি লাইফে কী করেন, সকালে উঠলেন ওগুলো দেখালেন, বাসা থেকে বেরোচ্ছেন যেটা ভিডিও শ্যুট করলেন ওগুলো দেখালেন, এগুলো সারাদিন মেক করে কয়েকটা ভিডিও ওগুলোকে কালেক্ট করে ভিডিও বানিয়ে আপনার দৈনন্দিন কী করছেন এগুলো যদি শ্যুট করতে পারেন তাহলে হচ্ছে ডেলি ব্লগ হচ্ছে। চেষ্টা করুন, হয়তো অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে শর্ট ভিডিও বানান, একটা না একটা করুন। তো বন্ধুরা, নিজের লাইফে পরিবর্তন করুন, নিজের লাইফস্টাইলে পরিবর্তন করুন, চেষ্টা করুন আগাতে নতুন করে। আপনি হয়তো জীবনে অনেক আঘাত খেয়েছেন, জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন লাইফে আসছে, তার মানে তো এই না যে হার মেনে নেবেন। আমি আমার লাইফে আমিও অনেক আপস অ্যান্ড ডাউন স্ট্রাগল দেখছি। আমি অনেক ভালো লাগে, এমন লাগে যে আয়নার মতো ভাঙছি, তাও নিজেকে জোড়া লাগে। ওই ক্ষত দাগ তো রয়ে যায়, ক্ষত দাগ তো যায় না, ক্ষত দাগগুলো আছে যে নিজেকে জোড়া লাগাইছি, কখনো গিভ আপ করি নাই। আমার অ্যাটিটিউড মাইন্ডসেটটা এমন করে রাখছি যে নেভার গিভ আপ, আমি কখনো গিভ আপ করি না। আমি চেষ্টা করি আমার সাথে যে খারাপটা জিনিসটা হয়েছে আমি ওই জিনিসটা থেকে উঠে আসতে। হ্যাঁ, একটু সময় লাগে, সবারই সময় লাগবে স্যার, আমি তো মানুষ, আমি তো সুপার হিউম্যান না। তো আমি চেষ্টা করি একটু সময়, আমি অনেক সময়টা নষ্ট করছি। আমি ভাবছি যে আমি তো এই সিচুয়েশনটা আরও অনেক বাড়িয়ে দিয়েছি, তো কেন এরকম বসে থাকা। তো চেষ্টা করি নতুন করে আবার আবার স্টার্ট করতেছি বন্ধুরা। এবার আমার চেষ্টা করতেছি যে কন্টেন্ট ক্রিয়েশন, তাই ক্যামেরা হাতে নিয়ে এখন হাঁটতেছি, কন্টেন্ট ক্রিয়েশন করছি। এখন আমার ইচ্ছা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আসছে, আমি কন্টেন্ট ক্রিয়েশন আসছি, এখন আমার ভালো লাগে এটা করতে। আপনাদের যদি ভালো লাগে আমাকেও জানাবেন, আমি কীভাবে শোধরাতে পারি, কোন অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করলে আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করতেছি, আমি নতুন অনলাইনে, সবাই তো মনে করেন শুরুতে শিখে যায় না, আস্তে আস্তে সময় লাগে শিখতে। তো আমিও শিখতেছি, সাথে যারা নতুন অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আমার মতন, চলুন একসাথে শিখি, কন্টেন্ট বানাই। আসি আমি পাহাড়ের মধ্যে, দেখেন কিসে ওই ভিডিও ছাড়ছি তো, তোদের ভিডিওটা এডিট করে টিকটকে ছাড়ছি। তুই কইছিলি, তুই কইছিলি কাল আসিস নাই? বাড়িতে ছিলি? কোন বাড়িতে? বাসাতে? তাহলে বাড়িতে গেছিলি? কোন বাড়ি? তোর বাড়ি কোথায়? বরিশাল থেকে? বরিশাল বাড়ি? আচ্ছা, বরিশাল থেকে আসছো সেখানে, তাহলে কয়দিন ছিলি? বাহ, ভালোই তো। তবে ভালো আছিস তুই? তোর ভিডিও করছি তো, তোর ভিডিও করে আমি ছাড়ছি টিকটকে, ছাড়ছি, ওর ভিডিও করছি। কি রে, তুই করে যেতেছ? যা বাসায় যা, ভালো থাকিস। ছেলেটা আর একটা ছেলে ছিল, ওরা ওই দিন বললো ভাইয়া আমাদেরকে ভিডিও বানাই দেন, তা আমি ওদেরকে ভিডিও বানাচ্ছি, একটা ফানি ভিডিও মতো ওদেরকে করে দিয়েছি, আমার টিকটক অ্যাকাউন্টে ছাড়ছি, আপনারা দেখবেন। ছেলেটা ওদের বাড়ি বাড়ি নাকি বরিশাল, আমি আজকে জানলাম। পিচ্ছি ছেলেটা, দেখবেন ওর ভিডিও আছে। তো বন্ধুরা, পিছিয়ে থাকা যাবে না, সামনের দিকে আগাতে হবে। তোমার সাথে যা যা হয়েছে ওগুলো মেনে নিয়ে ওগুলোকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে আগাতে হবে। একটাই তো জীবন, আর কোনো হয়তো জীবনে নেই, হয়তো আর তো কোনো জীবন হয়তো হবে কি না যাও যাই না। একটাই তো জীবন, তো দুনিয়ার সাথে তাল মিলিয়ে না চললে আপনি পিছিয়ে থাকবেন। তো দুনিয়ার সাথে তাল মিলিয়ে সামনে আগা বাড়ান, কনফিডেন্স বিল্ড করুন নিজের উপরে, নিজের উপরে আত্মবিশ্বাস রাখুন, কনফিডেন্স বিল্ড করুন নিজের উপরে, নেভার গিভ আপ অ্যাটিটিউডটা রাখুন। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, সেলফ রেসপেক্টটাকে সবসময় প্রায়োরিটি দেবেন। আপনার সেলফ রেসপেক্টটাই আসল। আমার সেলফ রেসপেক্টটাই আমার আসল। আমার ক্যারেক্টার আমার বেস্ট ফ্রেন্ড। আমি আমার ক্যারেক্টারকে এমনভাবে তৈরি করছি, আমি আমার বন্ধু হিসাবে। আমার একটা কোড আছে যে মাই ক্যারেক্টার ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এটাই আমি নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবি। আর আমার যে ক্যারেক্টার, কখনো নিজের ক্যারেক্টারকে করবেন না, কম্প্রোমাইজ করবেন না, সবসময় নেভার গিভ আপ অ্যাটিটিউডটা রাখবেন। আর কখনোই নিজের ক্যারেক্টারের সাথে কম্প্রোমাইজ করবেন না। আপনার যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারে স্টিক থাকবেন, ওই ক্যারেক্টারটাকে ধরে রাখবেন।